নমস্কার, আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলা। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। শারদীয় দুর্গোৎসবের পরে মা যখন আমাদেরকে ছেড়ে আবারও কৈলাসের উদ্দেশ্যে ফিরে যান, তারপর সবারই মন বিষাদে ভরে ওঠে। তার ঠিক পরবর্তী সময়ে আবারও আমাদের মনে আনন্দ জোগাতে, আমাদেরকে শক্তি প্রদান করতে মাতৃশক্তির আরেক রূপ আমাদের সামনে উঠে আসে। আশ্বিন মাসের একেবারে শেষ পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পুজো, এবং সেই কোজাগরী লক্ষ্মী পুজো প্রতি ঘরে ঘরেই পালন করা হয়। কেউ মূর্তি পুজোর মাধ্যমে, কেউ বা ঘট পুজো করে মায়ের আরাধনা করে থাকেন। এবছরকার এত মন্দার মধ্যে, যেখানে জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণে প্রায় প্রত্যেক জিনিসের, প্রত্যেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। সে জায়গায় দাঁড়িয়ে এবছরকার লক্ষ্মী পুজোর অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর বাজার কেমন রয়েছে সেটা দেখতে এবারে আমরা চলে এসেছি বটতলা এলাকায়। প্রতি বছরের মতো এবছরও একেবারে মূর্তির পসরা সাজিয়ে প্রত্যেকেই বসেছেন, কিন্তু আবহাওয়া সবার প্রতিকূলে নয়, এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে কোজাগরী লক্ষ্মী পুজোকে সামনে রেখে বাজার কেমন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক মূর্তির পসরা সাজিয়ে বসেছেন সবাই, এবং এবছরকার বাজার কেমন রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সবাইকে। এবং বটতলা এলাকার পাশাপাশি রাজধানীর বিভিন্ন অংশে এবছরকার মূর্তির কি চাহিদা রয়েছে এবং সেই চাহিদাটা অন্যান্য বছরের তুলনায় কেমন আলাদা রয়েছে সেটাও আমরা যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তার পাশাপাশি মূর্তির পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন সহযোগকারী যে পুজোর দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলিও বিক্রি করা হচ্ছে সেখানে, এবং তাদের সেই পুজো বিষয় নিয়ে, সবগুলি বিষয় নিয়ে এই কোজাগরী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাজারের কি অবস্থা রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। কেননা এই মুহূর্তে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একে একে বৃদ্ধি পেয়েছে, সে জায়গায় কতটুকু এই পুজোকে সবাই মানছেন বা কতটুকু সেখানে সেই পুজোর যে চাহিদা সেটা কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই দ্রব্যমূল্য বৃদ্ধির তফাৎটা ঠিক কতটুকু পড়েছে। দাদা, আপনাকে সোশ্যাল বাংলায় স্বাগত জানাই। সামনেই তো লক্ষ্মী পুজো, তো বাজার কেমন চলছে? কি করবো, একটু খারাপই চলছে। অন্য থেকে 2 বছর ধরে অনেক খারাপ চলছে বাজারটা। মূর্তির অ্যাভেলেবেল মূর্তি হয়েছে, রেটটাও কমে গেল অন্য তুলনায়। এখন টাকা এখনো মনে করেন রেটটা সেরকম পাওয়া যায় না। এবছর অন্যান্য বছরের তুলনায় মূর্তির কি চাহিদা বেশি না কম? একটু বেশি আছে, চাহিদা একটু বেশি আছে। আপনাদের তো অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো আপনারা যে মূর্তির যে প্রতিটা মূর্তির যে দাম রয়েছে সেটা কি বাড়িয়েছেন না কমই রয়েছে? না, কমে দিয়েছি প্রতিটা মূর্তি। কেন অন্যবার তো আমরা মূর্তি বিক্রি করতাম, অনেক দামে বিক্রি করতাম, এখন একটু কমে বিক্রি করে দিয়েছি, অ্যাভেলেবেল মূর্তি হয়ে গেছে। তারপর বাজারটা সেরকম না, করোনা মহামারীর জন্য একটু খারাপ হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। আমরা সেখানে কথা বলবো, একজন দিদি রয়েছে। এবারে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি তুমি মূর্তি নিতে এসেছো, তো এবার তো লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর কি আয়োজন রয়েছে? সেই প্রতি বছর যেরকম করা হয় বাড়িতে সুন্দরভাবে সব কিছু ডেকোরেট করা থেকে শুরু করে, যেমন প্রসাদ সব কিছুই, যেমন আজকে মূর্তি নিতে এসেছি মায়ের আরাধনায়। তো এবছরের পুজোটা তো একটু অন্যরকম, কেননা অন্যান্য বছর সেখানে মূর্তির চাহিদা অনেক বেশি থাকে, এবং এখন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেই জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে কী কী সমস্যা হচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছে? সে মূর্তি জিনিসের দাম বাড়ছে সেটা ঠিক, সেই তুলনায় করোনার এই প্রকোপে কিছু কমার জন্য এবছর মূর্তির চাহিদা সেরকম একটা নেই। মূর্তি বেশি পরিমাণে হয়েছে, যার জন্য মানুষ ভালোভাবে কিনতেও পারছে।
একেবারেই ধন্যবাদ জানাবো তোমাকে এবং আমরা দেখানোর চেষ্টা করব যে বটতলা বাজার এলাকায় এবারের বাজারটা ঠিক কেমন রয়েছে, কেননা মূর্তির পাশাপাশি ফল সবজি এবং যেভাবে প্রতিনিয়ত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই পেট্রোল ডিজেলের দাম কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যেই পড়ছে। তো আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব সেখানে যে এবছরের বাজার কেমন রয়েছে, এবছর প্রত্যেকটা জিনিস কিভাবে সেখানে বিক্রি করা হচ্ছে। দাদা একটু কথা বলবো। প্রথমেই সামনেই তো লক্ষ্মী পুজো, আজকে থেকে শুরু হবে লক্ষ্মী পুজো, তো সেখানে বাজার কেমন রয়েছে, কেনাকাটা কেমন হচ্ছে? কেনাকাটা তো এত ভালো না, কারণ সব জিনিসের দাম পড়তো বেশি। মানুষের কাছে দাম চাইতে গেলে মানুষের সেই রকম উদ্দেশ্য করে যে মানুষ হাতে তখন লকডাউনের ব্যাপার গেছে কিছুদিন আগে, তখন তো মানুষ হাতে কোনো টাকা পয়সা নেই। তো মানুষের দাম চাইতে গেলে আমাদের যে টাকাটা কিনছে ওই টাকার দাম চাইতে গেলেও তারা কিনতে একটু অসন্তুষ্ট ভাবে, কারণ ভাবতেছে কি আমরা কি অনেক টাকা বেশি নিয়ে করি, কিন্তু তা না। আর এতে বৃষ্টিতে আরও ডিস্টার্ব হচ্ছে। এর মধ্যে বাজার সে ভালো না, অন্যান্য বছরের মতো এবছর ভালো না। অন্যান্য বছর যেরকম জিনিসপত্রের দাম থাকে, এবছর কি আপনারা তার থেকে দাম বাড়িয়েছেন না একই রয়েছে? দাম তো আমাদের মালিকরা বাড়িয়েছে, তা আমরাও বাড়িয়েছি দাম, কারণ আমরা তো নিজে তৈরি করতে পারি না, আমরা বাইরে থেকে কিনতে হয়। তো যেই রকম মার্কেটে অনেক রেট বেশি, অন্যান্য বছর থেকে এবার রেট অনেক বেশি। কেননা পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, তো সেজন্য প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ছে, তো সেখানে আপনাদের কী কী সমস্যা হচ্ছে? কারণ যে কোনো জিনিসের সাথে তো পেট্রোল ডিজেলের দামটা সবচেয়ে আগে আসবে, কারণ যে কোনো জিনিস আসতে গেলে গাড়ি লাগে, তো গাড়ি লাগতে পেট্রোল ডিজেল লাগবে। তো পেট্রোলের দাম বাড়তে মানে আমাদের জিনিসপত্রের দাম বাড়বে অটোমেটিক। তো আমরা চাই গভর্নমেন্টের কাছে যাতে আমাদের জিনিসপত্রের দাম যাতে স্বাভাবিক আনতে পারে, আমরা যাতে সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে পারি, এটাই চাই। আজকে আপনার দোকানে কেনাকাটা কেমন হয়েছে? আমার সে ভালো নয়, অন্যান্য বছরের মতো ভালো নয়, অনেক কম। ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যেকের সাথেই কথা বলছি এবং প্রত্যেকের মুখে একটাই কথা যে যেভাবে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়ছে, যেহেতু পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সেজন্য প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, সেহেতু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মানুষের যে বক্তব্য, ক্রেতাদের যে বক্তব্য, বিক্রেতাদের যে বক্তব্য, যে সেখানে যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সে কারণে তাদেরও বাধ্য হয়ে তাদের যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলোরও দাম বৃদ্ধি করতে হচ্ছে। কিন্তু সেখানে যারা ক্রেতারা রয়েছেন তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন, তারা সেখানে দরদাম করছেন বা সঠিক মূল্যে সেটা তারা বিক্রি করতে পারছেন না, যার ফলে তাদেরকে লাভের থেকে বেশি তাদের ক্ষতি হচ্ছে। সেখানে আমরা আরও ব্যবসায়ীরা রয়েছেন, আরও বিক্রেতারা রয়েছেন, ক্রেতারা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং সেখানে তারা এবছরের পুজোর মধ্যে তাদের বাজারের হাল কী রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আবহাওয়াটা ঠিক অনুকূল নয়, এমনিতেই একটা বৃষ্টির পরিস্থিতি এবং এমনিতেই যারা বিক্রেতারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটাই সেখানে কষ্টকর পরিস্থিতি রয়েছে। তার মধ্যে বাজারের যে সময়টা রয়েছে সেই সময়সীমার মধ্যে ভারী বর্ষণের ফলে তাদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে বটতলা যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের নিচে তারা পসরা সাজিয়ে বসেছেন প্রত্যেকটা জিনিসের, এবং এবছরকার তাদের বাজার কেমন রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। দাদা আপনার সাথে কথা বলতে চাইবো। এবার বৃষ্টি, এরপর আপনার মূর্তিও বেশি উঠছে, মোটামুটি বাজারটা বেশি একটা ভালো হয়েছে না। তো প্রত্যেক বছর মূর্তির যে দরদাম থাকে বছর কি তার চেয়ে বেশি না কম? বেশি তো মানুষের দাম কই, এটা তো মূর্তি বুঝা, আপনার কোয়ালিটি বুঝা দামটা। বাজারে তো অন্যান্য জিনিসের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম যেহেতু বাড়ছে, তো সেখানে আপনাদের একটা কেরিং খরচ আছে, আপনারা সেখানে জিনিসপত্র নিয়ে আসেন, তো সেক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় এবছর তো অনেকটা ক্ষতি হয়েছে আপনাদের। ওহো, এটাই আজকের দিনে দাঁড়িয়ে আপনার মানে বিক্রি কেমন হয়েছে? বেশি ভালো হয়েছে না, আমার অনেক মূর্তি রয়ে গেছে, প্লাস আপনার বেশি ভালো হয়েছে না বৃষ্টির লেগে। ধন্যবাদ আপনাকে। আমরা সেখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবারকার বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমরা দেখতে পেয়েছি যে দুর্গাপুজোর মধ্যে যে বাজার ছিল সেটাও ঠিক ভালো কাটেনি সবার, কেননা পরিস্থিতিটা স্বাভাবিক নয় এবং অস্বাভাবিক বলা যেতে পারে। অস্বাভাবিকভাবে যারা মধ্যবিত্তরা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়। যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন তাদের জন্য এই যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়া সেটা একেবারে সরাসরি তাদের উপর প্রভাব ফেলছে। আমরা এক এক করে প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করব, প্রত্যেক ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করছি আমরা, এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এবছরকার বাজার
কেমন রয়েছে এবং তিনি কি বলতে চাইছেন। একজন আমরা ক্রেতা দেখতে পাচ্ছি, একজন আপনি এবছর মূর্তি কিনতে এসেছেন। হ্যাঁ, আমি পুজোর জন্য, লক্ষ্মী পুজো জন্য মূর্তি কিনতে এসেছি। তো অন্যান্য বছরের তুলনায় এবছর তো একটু অন্যরকম পরিস্থিতি, কেননা পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেখানে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতো? না, সমস্যা বলে কিছু নেই। এবার আমাদের সরকার যেভাবে কর্মচারীদের 20,000 টাকা করে দিয়েছে বোনাস হিসাবে, অ্যাডভান্স হিসাবে, তো সেই যে 20,000 টাকা করে প্রায় 1.5 লাখ কর্মচারী ত্রিপুরাতে আছে এবং প্রায় 3,000 কোটি টাকায় এই রাজ্যে মার্কেটে এসছে। তো এই যে বিশাল একটা টাকা মার্কেটে আসার ফলে সমস্ত ধরনের সবজিওয়ালা থেকে মাছওয়ালা থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সবাই এই টাকাটা রোটেট হয়েছে, মানুষের কাছে টাকা গেছে। তো এখন বর্তমান সময়ে অসুবিধার কিছু নেই, সবাই খুশিতে আছে এবং বিশেষ করে এই দুর্গাপুজো আমাদের অত্যন্ত ভালো কেটেছে, সুন্দরভাবে কেটেছে এবং একটা সুস্থ পরিবেশে এবার দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। এখন সবাই লক্ষ্মী পুজো মূর্তি কেনার জন্য এসছে, সেখানে অসুবিধা আমি তো অন্তত আমার চোখে কোনো অসুবিধা। যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে যেহেতু দাম বেড়েছে তো প্রত্যেকটা জিনিসের দাম তাদের বাড়াতে হচ্ছে, কিন্তু সেখানে তারা লাভের সম্মুখীন হচ্ছে না, তাদের উল্টো ক্ষতি হচ্ছে। দেখুন, আমি একজন ক্রেতা হিসাবে, একজন নাগরিক হিসাবে আমি সবার কাছে একটি কথা বলতে চাই, যারা এখানে মূর্তি ব্যবসায়ীরা এসছে তারা অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত পরিশ্রম করে ওনারা তাদের মূর্তি গড়ে তোলেন। এখানে তাদের প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়। সেখানে আমরা যারা ক্রেতা সাধারণ আসছি, সেখানে আমরা যদি একটা মূর্তি নিয়ে বেশি দাম দর করি তাহলে তাদের বর্তমান সময়ে যেই প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেখানে তাদের পক্ষে অত্যন্ত মানে সুখকর নয় পরিস্থিতিটা। তাদের যদি আমরা দাম কমিয়ে, দাম দর বেশি করে তাদের যেটা তাদের ইনভেস্টমেন্ট হয়েছে সেটাও যদি আমরা তাদেরকে না দিই, তো আমি সবার কাছেই প্রার্থনা করব, আমরা ঠাকুরের মূর্তি নিতে এসেছি সেখানে বেশি দাম দর না করায়, বিশেষ করে যারা মূর্তি শিল্পী তাদেরকে বাঁচিয়ে রাখার জন্যে আমরা যেন সবাই সচেষ্ট হই, তার জন্যে আমি সবার কাছে আহ্বান রাখবো। লক্ষ্মী পুজো তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই হয়, ছোট বড় সেখানে ধনী গরিব কোনো সীমা নেই, প্রত্যেকের ঘরে ঘরেই হয়, কিন্তু সবারই একটা প্রশ্ন হচ্ছে যে সেখানে পেট্রোলের দাম এত বেড়েছে, এত অস্বাভাবিক পরিমাণ পেট্রোলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সর্ষের তেলের দাম বাড়ছে, সেখানে তাদেরও তো সেখানে পকেট ফ্রেন্ডলি কিছুই এখন নেই। পেট্রোলের দাম এখন 106 ছুঁই, মানে 100 তো পার হয়ে গিয়েছে, এখন প্রায় আরও অন্যান্য প্রত্যেক দিন দাম বৃদ্ধি পাচ্ছে। তো সেখানে সাধারণ জনগণের তো অনেকটাই কষ্ট হচ্ছে এবং আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কি মনে হয় যে পেট্রোলের দামটা বৃদ্ধি পেয়েছে সেটা স্বাভাবিক না অস্বাভাবিক? দেখুন, ভারতবর্ষ আমরা আমাদের যেই কনজিউম, আমরা যারা আমরা দেশের মানুষ যারা কনজিউম করে পেট্রোল, সেখানে অধিকাংশই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় পেট্রোপণ্য। যেই সাউথ ইস্টিয়ান যে কান্ট্রিগুলো আছে, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন যেই কান্ট্রিগুলো, তৈল উৎপাদক কান্ট্রিগুলো থেকে, তো সেইখানে দাঁড়িয়ে এটা অনেকাংশে নির্ভর করে বিশ্বের বাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই সুবাদেই তেলের দামটা বৃদ্ধি পাচ্ছে। আর বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার এটা উদ্যোগ নিয়েছিল যে পেট্রোপণ্য যদি আমরা জিএসটির মধ্যে আনতে পারি তাহলে পেট্রোলের দাম অনেকটাই কমার সুযোগ রয়েছে, কিন্তু অধিকাংশ রাজ্য সরকারে ওই সময় পেট্রোপণ্য যেন জিএসটির মধ্যে না আসে তার পক্ষে কথা বলে এবং বিজেপি সরকার অথবা বিজেপি বিরোধী বিভিন্ন যেই সরকারগুলো রয়েছে তারা সবাই চেয়েছে জিএসটির মধ্যে না আসতে পেট্রোপণ্য। এর জন্য পেট্রোলের দাম বাড়ছে। আমি আশা করি যখন বিদেশের বাজারে পেট্রোলের দাম কমবে আমাদের দেশেও সেটা কমবে এবং এর জন্য অধিকাংশ দায়ী বিশ্বের বাজারের মধ্যে বর্তমানে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলেই আমাদের দেশেও পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলার চেষ্টা করছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে লক্ষ্মী পুজোর বাজারে কেমন ব্যবসায়ীরা অনেকটা লাভবান হচ্ছেন কিনা বা তাদের কতটুকু সেখানে পরিস্থিতিটা স্বাভাবিক রয়েছে যার দরুন তারা এই লক্ষ্মী পুজোর বাজারটা বা তাদের বিক্রিটা ভালো হচ্ছে, যাতে করে তারা যে মূলধনটা মূর্তি বানানোর জন্য লাগিয়েছিলেন সেটা কি আদৌ সেই টাকাটা উঠতে পারবে, কেননা তারা প্রত্যেক বছর কষ্ট করেন এবং এই যে মূর্তি বা যারা মৃৎশিল্পীরা রয়েছেন তাদের একটা নির্দিষ্ট সময় থাকে এবং সেই নির্দিষ্ট সময়ে তারা সেই মূর্তি বিক্রি করতে পারছেন। এবং লক্ষ্মী পুজো যেহেতু ঘরে ঘরে পূজিত হয়, সেখানে আজকের বাজার, এবছরে লক্ষ্মী পুজোর বাজার কেমন হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। দাদা, একটু কথা বলবো, এবছরে লক্ষ্মী পুজোর বাজার কেমন হয়েছে? বাজার তো ভালো, কিন্তু বৃষ্টির জন্য তো আমাদের সব কিছু।
বৃষ্টির জন্য তো আমাদের লস হয়ে যাচ্ছে, বাজার ভালো আছে আজকে। আপনাদের অন্যান্য বছর মূর্তির যে দাম থাকে এবছর কি বাড়ানো হয়েছে না একই রয়েছে? না, একই আছে। কিছু কিছু আমাদের নতুন আইটেম হয়েছে, ওইদিকে এটি একটু রেটটা বাড়া আর কি। আর এমনিতে তো এবছর যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলির দাম বৃদ্ধি পাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, তো সেটার কি কোনো প্রভাব পড়েছে আপনাদের উপর? হ্যাঁ পড়েছে। আমাদের গাড়ি ভাড়া আগে আনতে যত টাকা তার থেকে বেশি খরচ হয়েছে আমাদের এখানে আনতে। আগে কত লাগতো টাকা? আগে তো আমরা 500 টাকা দিয়ে আনতাম গাড়ি, এখন 700-800 টাকা হয়ে গেছে। এই যে দামটা সেটা তো অনেকটা বোঝা আপনাদের উপর, তো সেখানে সরকারের যে এই পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়া সেটা নিয়ে আপনি কি বলতে চাইবেন? আবেদন কি থাকবে? আমার তো নিজেরও গাড়ি আছে, তো পেট্রোলের দাম বাড়াতে তো আমাদের সবারই সমস্যা হয়েছে, কিন্তু আমাদের গাড়ি ভাড়া তো আমি বাড়াতে পারছি না। তো সব কিছুই আমাদের মানে বাড়ার পরে আমাদের সমস্যা হয়েছে সব দিকেই। আমাদের আগে যে জিনিসটি কিনতাম আমরা কম টাকা দিয়ে, এখন বেশি টাকা হয়ে গেছে আর কি কিনতে। ধন্যবাদ আপনাকে। একেবারেই কিন্তু যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন সেখানে যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তাদের যে গাড়ি ভাড়া, আগে যতটুকু গাড়ি ভাড়া খরচ হতো সেখানে প্রায় 500 টাকার মতো খরচ হতো মূর্তি আনার জন্য, বাজারজাত করার জন্য সেখানে 500 টাকা খরচ হতো, এখন সেখানে 800-900 টাকা খরচ হচ্ছে। তো সে বিষয়টা নিয়েও কিন্তু অনেকটা চিন্তিত রয়েছেন ব্যবসায়িকগণ, এবং এবছরের পুজো কেমন হয়েছে বা কেমন হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করছি যে লক্ষ্মী পুজোর বাজার এবছর কেমন রয়েছে বা সেখানে লোকজন কিভাবে এই বাজারে কেনাকাটা করছেন। ম্যাডাম, আপনার সাথে একটু কথা বলবো। এবার তো লক্ষ্মী পুজোর বাজার কেমন হচ্ছে, মানে আপনি কিভাবে কেনাকাটা করছেন? কি বলবো, এখন এসছি দেখছি। তো এই যে আপনি তো বাড়ির গৃহিণী, বাড়ির সব দায়িত্বই আপনার উপর থাকে, তো এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে তো তার প্রভাবটা কেমন পড়ছে? প্রভাব তো পড়ছে, দাম বেড়েছে যেহেতু। এবছর বাজারে কেমন প্রভাব পড়েছে? এখনও বাজার করিনি, এখন মাত্র এসছি, দেখে নেই। ধন্যবাদ আপনাকে। আমরা সবার সাথেই সেখানে কথা বলার চেষ্টা করছি এবং বাজারের এখনকার কি পরিস্থিতি রয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করছি, কারণ মহিলারা যারা রয়েছেন তারা অনেকটাই সেখানে বলতে পারবেন যে তার ঘরের মধ্যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার ফলে কী কী সেখানে তাদের ক্ষতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন মালা বিক্রেতা রয়েছেন, ওনার সাথে কথা বলবো। আপনি কি প্রত্যেক বছর এখানে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। এবছর কেমন বিক্রি হয়েছে? এই বছর তো আবহাওয়া ওয়েদার ভালো না, আমরা তো বিক্রি করতে পারতেছি না, বসার জায়গা নাই, কোনো দিকে বসার স্থান নাই, এলোমেলো মূর্তি লইয়া বসতে পারতেছি না, যার ধরুন আমরা অসুবিধা হইতেছে। আজকে আপনার মানে কেমন বিক্রি হয়েছে? বিক্রি কম, অন্য বছরতে মালও বিক্রি কম, মূর্তি বিক্রি কম হচ্ছে। তো আপনার তো ঘরের মধ্যে যে আপনি নিজে তৈরি করেন মালাগুলো, না? মালাগুলা আমরা নিজেও তৈরি করি, কোনো কোনো মালা আমরা কিনে আনি দূরের থেকে গিয়া। তো এই যে গাড়ি ভাড়ার খরচ রয়েছে, এখন তো পেট্রোল ডিজেলের দাম অনেক বেড়েছে, তো বাড়ি ঘরের যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দামও বৃদ্ধি পাচ্ছে, তো আপনাদের কতটুকু সেখানে ক্ষতি হয়? তা আমরা তো প্রচুর ক্ষতি, আমরা জ্বালানি বৃদ্ধি, এরপরে সব দিকে তো তৈল বৃদ্ধি, সব দিকে তো আমরা বৃদ্ধি, আমরা তো কোনো দিকেই সুবিধা পাইতেছি না। আর কি বলবো, বুঝতে নিতে পারতেছেন আপনারা। তো আপনি অন্যান্য বছর মালা যে দামে বিক্রি করেন এবছর কি দাম বাড়িয়েছে? এবার মালার দাম বাড়ে না, সব জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম সব বাড়ছে, অনেক তো কোনো জিনিসের কম নাই, রঙের দাম বাড়ছে, ওই যে কিনা সব কিছুর দর বাড়ছে, কোনো জিনিস সস্তা নাই। আর বেচতে গেলে 500 টাকার মাল 300 টাকা, এই কিছু করার নাই। একেবারে দাম বৃদ্ধির কারণেই কিন্তু এমন পরিস্থিতি। আরেকজন আমরা দেখতে পাচ্ছি, একজন রয়েছেন আমাদের সাথে। লক্ষ্মী পুজোর বাজার, আপনি কি মূর্তি কিনতে এসছেন? আমি মূর্তি কিনতে আইছি, আমি এখানে ব্যবসা করি। মূর্তির বাজার এবছর একটু বৃষ্টির কারণে সস্তা, বাজারও মূর্তির দামি বেশি। যে মালটা 300 টাকায় বিক্রি হয়, মালটা 150-200 টাকায় বিক্রি হয়, এরকম বাজারটা একটু ডাউন। কেন মানে এর কারণ কি? বৃষ্টি বাজারের জন্য ওই আমরা গ্রাম সাইডেতে খরিদ্দারে কিনে এলা, এই কারণে শহরের লোক কম লাভটা আছে, এই কারণে ব্যবসা বাণিজ্য খারাপ, মূর্তির অভাব বেশি। এই প্রতিনিয়ত যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, অন্যান্য সাধারণ জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাব কেমন পড়ছে বাজারে? তো বাজারও অনেক আমদামি না, সেই কারণে মূর্তিটা বাজারও একটু বাজারটা ডাউন আছে আর কি। অন্যবার তুলনায় এবার একটু ডাউন আছে মার্কেটটা। যে মূর্তি বেশি তো গতবার 500-700 টাকা, এই মূর্তি 400 টাকা পাওয়া যাইতে আছে, বাজারটা একটু ডাউন আছে, সব কোনো মূর্তি পাওয়া যাইতে আছে, গ্রাম সাইডে বাজারও পাওয়া যাইতে আছে, সব জায়গাতে মূর্তি আছে। এর মানে তো ব্যবসায়ীদের কোনো লাভ হচ্ছে না।
যারা ব্যবসা করে তারা লাভের সংখ্যা একটু কম হবে, যারা নিজেরা বানায় তারা লাভ হবে, যারা নিজেরা তৈরি করে বানাইতেছে তারা লাভ করবে, যারা ব্যবসা করে মার্কেট থেকে কিনে আনতেছে তাদের একটু লাভ সংখ্যা কম হবে এবার মার্কেট। ধন্যবাদ আপনাকে। আমরা সবার সাথে কথা বলছি এবং একজন কাকুকে দেখতে পাচ্ছি মূর্তি নিয়ে, তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো লক্ষ্মী পুজোর এবারকার বাজার কেমন ছিল? বাজার তো একটু বাড়তি আছে, জিনিসপত্রের ফল বাজারেরও দাম বেশি, মূর্তির বাজারের অন্যান্য বাড়ি থেকে একটু দাম বেশি। এটার তো সবাই নিতে লাগবে, আমরাও বাধ্য। আর একটা জিনিস আছে, মূর্তি কিনতে এনে দামাদামিটা আমরা করি না। লক্ষ্মী মূর্তি বছরে যিনি আমাদের আশীর্বাদ করবেন তাকে কিনতে গিয়ে যদি আমরা দামাদামি করি, এটা মানসিক মন থেকে মানতে পারি না আর কি। তবু দেখা কেনা এই আর কি। মূর্তির দাম দর তো ঠিক আছে করা যায় না, কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কতটুকু লাভ হচ্ছে আপনি মনে করছেন? ও যেহেতু এরা সিজনেবল ব্যবসায়ী, এবার সবসময় মূর্তির মধ্যেই জড়িত, এদের লস হওয়ার কোনো ব্যাপার নেই। ওদের হারানোর একমাত্র কালার ছাড়া কিছু হারানো নেই, সবটা কোনো না কোনোভাবে ওরা ম্যানেজ করে পরবর্তী পুজোতে এরা লাগিয়ে নেবে। আমার মনে হয় না এরা খুব বেশি একটা লস হবে। চারিদিকে এই মূর্তি এসছে, আমি দুর্গাচৌনি বাজারেও দেখে এসেছি, না ভালোই আছে, ওদের লস হওয়ার কোনো কারণ নেই। এতে ফলমূল সবজি এগুলোর দাম তো বৃদ্ধি পাচ্ছে, কেননা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তো সেখানে আপনাদের যারা আপনি সাধারণ জনগণরা রয়েছেন, আপনাদের পকেটে কেমন এফেক্ট করতে হয়? যেমন আমি রিটায়ার্ড এমপ্লয়ি, তো বছরের একটা প্রথম থেকে দুর্গাপুজোর পর থেকে একটা টার্গেট থাকে, লক্ষ্মী পুজো সামনে আসছে, তার জন্য আলাদা একটা তো বাজেট করতেই হয়। ঘরের পুজো সবাই ঘরে ঘরে করে, যাই হোক করতে তো হবেই, তো চালিয়ে নেওয়ার কি। অন্যদিকে এখন যেমন ছেলেমেয়েরা বাজি একটা বেশি ফুটাতে চায় না, ওদিক দিয়ে তো কাভার হয়ে যায়। বাচ্চারা এখন ভয় পায়, আমার নাতনি একটা আছে, ও বাজিটা এত বেশি, কিন্তু তবু তো নিতে হয়, করতে হয়, চলে যায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি প্রত্যেকের সাথে কথা বলছি, কেননা যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ক্রেতারা রয়েছেন, তারা এবছরকার পুজোটা কিভাবে উদযাপন করছেন, তাদের বাজারের দর কেমন রয়েছে, তারা যে মূর্তিগুলো তৈরি করেছেন সেখানে যে খরচ হয়েছে, সেই খরচটা আদৌ কি উঠেছে, তাদের বাজারটা কি সঠিকভাবে চলছে, সেটা আমরা জানার চেষ্টা করছি। আরেকজন ব্যবসায়ী রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, এবছরের বাজার কেমন ছিল? বাজার ভালো না, কারণ বৃষ্টির লেগে মনে করেন যে কাস্টমার এখন আয়ে, আবার কাস্টমার মনে হয় জায়গা, তারপরে মূর্তি বেচন জানা, বৃষ্টি পড়ে মূর্তির পথে এই আর কি। আগে আপনারা মূর্তিগুলো যে গাড়ি ভাড়া দিয়ে আনতেন, এখন কি গাড়ি ভাড়াটা বেড়েছে? হ্যাঁ, কিছু তো বাড়ছে, কিছু বাড়ছে। আপনাদের কি ক্ষতি হচ্ছে বা কি সমস্যা? মনে করেন যে মালের দাম বেড়ে গেছে, গাড়ি ভাড়া বেড়ে গেছে, এখন তো ব্যবসা তো আগের মতন হয় না। ঠিক আছে, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে ফল বাজার, সবজি বাজার, মূর্তির যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা মালা বিক্রি করছেন, যারা ছোট ব্যবসায়ীরা রয়েছেন, তারা শুধুমাত্র বছরের একটা নির্দিষ্ট সময় তারা এই ধরনের জিনিসপত্রগুলি যেগুলি রয়েছে সেগুলি বিক্রি করতে আসেন। এবং এবছরে একে তো সেখানে অর্থনৈতিক একটা মন্দা রয়েছে, সব জিনিসপত্রের দাম বেড়েছে, তার উপর আবহাওয়া ততটা অনুকূল নয়। এবছরে অনেকটা বৃষ্টি রয়েছে এই মুহূর্তে, এবং সেখানে বাজারের পরিবেশ অনেকটাই সেখানে মন্দা আমরা বলতে পারি। 400-500 টাকার মূর্তি সেখানে কম দামে বিক্রি করতে হচ্ছে, সে কারণে অনেকটাই সেখানে মন্দার বা আমরা বলতে পারি ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা, এবং ক্রেতাদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কেননা প্রত্যেক কিছুরই জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে যে মূর্তি ব্যবসায়ী থেকে শুরু করে মালা বিক্রেতা যারা রয়েছেন, প্রত্যেকের সেখানে ফল মূল সবজি প্রত্যেকের ক্ষেত্রে সেখানে কি সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করছি। দাদা, একটু কথা বলবো, এবছরের আপনার বিক্রি কেমন হয়েছে? এবছর চলছে কোনো রকম, বৃষ্টির কারণে তো খুবই যাচ্ছে একদম নরম বাজার। গত বছর তো ভালোই ছিল, ভালোই মালা বিক্রি করে আবার কিনে আবার বিক্রি করতাম। এবছর তো যেগুলো কিনেছি এগুলোই রয়েছে। আপনি কখন এসেছিলেন এখানে? আমি তো সকাল 6টা থেকে এই মালাগুলি শেষ হয়নি? না, এখনও শেষ হয়নি, থাকবে, এগুলো থাকবে আরও বিকেল পর্যন্ত থাকবে জানা আছে। কারণ এখন বাজারটা মাত্র একটু হাই লেভেল উঠছিল, কিন্তু বৃষ্টির কারণে সবটা হয়ে গেছে আর কি। একেবারেই আমরা দেখতে পাচ্ছি সেখানে একে তো দাম বৃদ্ধি পেয়েছে, তার ফলে আরেকটা সেখানে বাড়তি চাপ, আমরা বলতে পারি যে আবহাওয়া, সেখানে বৃষ্টির জন্য অনেকটাই সেখানে ক্ষতি হয়েছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই।
এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে যে অন্যান্য মালা বিক্রেতারা রয়েছেন, অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন, ফলমূলের দোকান রয়েছে, সেখানে কেমন বাজারের পরিস্থিতি সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এবং বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই বাজার মন্দা হয়ে রয়েছে। আমরা সরাসরি তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সেখানে বিক্রেতারা ব্যবসায়ীরা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এবারকার বাজার কেমন ছিল? আমি বলতে পারি না, আমি এক্ষণ আইলাম। আপনি একটু বলবেন দাদা, আপনি তো বিক্রি করছেন। মালিক চলে গেল। এই পুজো পার্বণ সময়কালে বা এই পুজোর সময় ফলমূল এবং সবজির কি দাম রয়েছে বা সবজির কি বাজার রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। একজন ফল ব্যবসায়ী রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে এবছরের এই ফলমূলের যে বাজার রয়েছে সেই ফলমূলের বাজারে কতটা প্রভাব পড়েছে আমরা কথা বলার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলতে চাই। দাদা, পরিস্থিতি কেমন? আচ্ছা, মোটামুটি বৃষ্টির কারণে একটু নর্মতা আর কি। ফলমূলের দাম কি আগের চেয়ে মানে বেড়েছে? না, মোটামুটি আছে। এখন বাজারে রেটটা একটু বাড়তি, পাইকাররা একটু রেটটা বাড়তে, যার কারণে একটু বেশি আর কি, অল্প। এমনিতেই তো পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সে কারণে তার প্রভাবটা ফলমূলের উপরে পড়েছে। তো যে ক্রেতারা আসছেন ফলমূল কিনতে, তারা কি বলছেন? তারা বলছে বাজারে অন্য বারের তুলনায় এবার একটু বেশি, তারা কিনতেও একটু দ্বিধাবোধ করছে। যারা 1 কেজি নেয় তারা 500 নিচ্ছে, তার জন্য দ্রব্যটা একটু কম হচ্ছে আর কি কেনাটা। একেবারেই যেমনটা আমরা দেখেছিলাম যে মূর্তির যে কারিগররা রয়েছিলেন তাদের পাশাপাশি ফলমূলের বাজারেও কিন্তু অনেকটা প্রভাব পড়েছে। আমরা অন্যান্য যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব যে সেখানে ফলমূলের বাজারে এবছরের যে দাম বৃদ্ধি পেয়েছে সেটা তাদের উপর কতটুকু প্রভাব ফেলছে। আমরা এক এক করে প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, এবার বাজার কেমন হয়েছে? আপনার বিক্রি কেমন? বেশি ভালো না। কারণ কি মনে করো? তো বৃষ্টি নামছে, বৃষ্টি বেচাকেনার টাইমে বৃষ্টি আসছে, কাস্টমার বাড়িতে না বাড়িতে বলে কী করে আসবে, কেমনে বাজার হবে? ফলমূলের কি আগের চেয়ে দাম বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, তেলের দাম যত বেড়েছে, তেলের দাম বেড়েছে, আসবে মালিকরা তো ফলের দাম অটোমেটিক বাড়বে, সব কিছু বাড়তি আছে ওখানে মালের দাম। আপনাদের কি কি সমস্যা হচ্ছে? এমনিতে কোনো সমস্যা নেই, আমাদের মালের যে রেট দিয়ে কিনে আনছি আমরা দাম দিয়ে বেচছি, এমনিতে আমাদের কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। একেবারেই সেখানে প্রত্যেকটি জিনিসেরই দাম বৃদ্ধি পেয়েছে, ফলমূল থেকে শুরু করে যারা মৃৎশিল্পীরা মূর্তি তৈরি করে এনেছেন, এবং তার উপর একটা বাড়তি চাপ, সেটা হচ্ছে এই আবহাওয়ারই পরিস্থিতি। এবং সেই আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে আরও সেখানে যারা ক্রেতারা রয়েছেন সেই ক্রেতাদের সংখ্যা একেবারেই কমে গিয়েছে, এবং তার ফলে যে জিনিসপত্রগুলি, একে তো সেই জিনিসপত্রগুলির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তার পাশাপাশি ক্রেতারা সঠিকভাবে সঠিক দামে সেই জিনিসপত্রগুলি কিনতে পারছেন না, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের যে অর্থনৈতিক বা আমরা বলতে পারি অর্থনৈতিক মন্দা। একে তো অর্থনৈতিক মন্দার পরিস্থিতি, তার পাশাপাশি সেখানে আবহাওয়ার পরিস্থিতিটাও ঠিক নেই, যার জন্য এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে বটতলা বাজারের কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। সেখানে ফল ব্যবসায়ী থেকে শুরু করে যারা মৃৎশিল্পীরা রয়েছেন তাদের বাজার কেমন চলছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। দাদা একটু কথা বলবো, এবার বাজার কেমন হচ্ছে? ভালো, মোটামুটি আগের তুলনায় এখন ভালো। আগের তুলনায় ভালো। তো ফলমূলের দাম কি বৃদ্ধি পেয়েছে না আগের মতোই ছিল? কমেছে, বৃদ্ধি পায়নি। ধন্যবাদ আপনাকে। আমরা সবার থেকেই তাদের বক্তব্য শোনার চেষ্টা করছি যে তাদের ব্যবসা কেমন হচ্ছে, কেননা যারা সাধারণ জনগণেরা রয়েছেন তাদের পকেটে বা তাদের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে তার উপর দাঁড়িয়ে সেখানে তাদের কতটুকু সেখানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা বটতলা বাজারে ছিলাম এবং সেখানকার কী পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আজকে থেকে শুরু হয়ে গেছে লক্ষ্মী পুজো এবং 2 দিন থাকছে সেই লক্ষ্মী পুজো, 2 দিন হবে। প্রত্যেকে তাদের সুবিধা মতো সেখানে পুজো করবেন এবং অবশ্যই শারদীয় দুর্গোৎসবের পরে মা কোজাগুড়ির পুজো ঘরে ঘরেই পালিত হবে এবং অর্থনৈতিক মন্দা থাকলেও সেখানে সবাই তাদের ঘরে মাকে পূজিত করবেন, মায়ের পুজো হবে। এবারে এই ব্যবসা বাণিজ্যের কী পরিস্থিতি ছিল সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ক্যামেরায় আদিত্যের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।